জীবনে আমার চেয়ে হ্যান্ডসাম ছেলে কিন্তু অনেক পাবা, কিন্তু আমার মতো সৎ, নির্ভীক, মেধাবী, পরিশ্রমী, জনদরদী, সমাজকর্মী ছেলে কিন্তু একটাও পাবা না। আজকে জীবনের প্রথমবারের মতো তোমার হাত ধরে আমি কোনো মেয়েকে স্পর্শ করতেছি। দেখো, ইচ্ছে করলেও কিন্তু আমি তোমার গালে টাচ করতে পারতেছি না। তোমার গালে টাচ করতে গিয়ে আমার কেমন লজ্জা লজ্জা লাগতেছে। কি হলো? ও না, তোমার গালে টাচ করতে মনে হলো যে আঙুলে একটা কাঁটা ফুটে গেছে। কি? গাল থেকে কাটা ফুটবে কিভাবে? আশ্চর্য। আরে বুঝো না, এটা হলো প্রেমের কাঁটা। আই লাভ ইউ। আরে আবার কি হলো? আমি যা দেখতেছি তুমিও কি তাই দেখতেছো? হ্যাঁ দেখছি তো। তুমি কি লাঠি হাতে একটা লম্বা মেয়ে কেউ দেখতে পারতেছো? হ্যাঁ আমাদের সামনেই তো দাঁড়িয়ে আছে। আল্লাহ, এটা তো হওয়ার কথা না। ভূত তো শুধু আমরা একার দেখার কথা, তোমার তো দেখার কথা না। আচ্ছা ধরে দেখো তো, জ্যান্ত মানুষ নাকি? আরে ধরছি, মানুষই তো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা চর মেরে দেখো, যদি করে শব্দ করে তাহলে বুঝবা যে সত্যিকারের মানুষ। আর নাহলে মাইয়া সে যে ডাই নিয়ে আসছে, তোমার চর খেলে বিদায় হয়ে যাবো। তোমার আমার প্রেম দেখে মনে হয় সহ্য করতে পারতেছি না, মারো একটা চর। তোমার আমার প্রেম না, একদিনে গার্লফ্রেন্ড বানায় ফেলছস। এই তোর সাথে আমার 3 বছরের রিলেশন না, তুই এত বড় বেইমানি করলি কেমনে? হ্যাঁ এই জুই, তুমি এতক্ষণ কথা বললা? তার মানে তুমি আমার সাথে চিটারি করছিলে তাই না? আরে ও তো একটা বিশ্ব চিটার, জ্যান্ত মানুষকে মরা বানায় দেয়। তুমি সরো, আমিও না 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 না, আমার বাঁচাও, আমি সত্যি বলতেছি, ও একটা মরা মানুষ, ও একটা ভূত। চলো আমরা দুজন পালাই যাই, নাহলে তোমার ঘর মত থেকে বোঝানি বাচ্চা। ছাড়, নাটক করস না। চিটারের ঘরে চিটার। আপু লাঠিটা আমাকে দেন, ওর বিচার আমি করব আগে। তুমি কি বিচার করবো? ওরা মার্ডার আর বাঁচা 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 বাঁচা। এই, আপনি কি এই জগতের মানুষ নাকি অন্য জগতের মানুষ? সাপা সাপা এরকম ভাঙা কেন, বস কেনা পুরা? এই তো বাবাটা উঠছে, কবুল বলো তো বাবা। কি কবুল বলবো মানে? কি আপনি ফাইজলামি করে? ভূত ভূত! এই তুমি হসপিটালে কি করো? ডাক্তারটাকে কিন্তু একদম ইনজেকশন দিয়ে দিব। এই এটা দেখছস, বাইরে লোকজন ফিট করা আছে, একদম সিম্পল করবি না। কাজী সাহেব নিয়ে আসছি, 3 বার কবুল বলে সিগনেচার করে বিয়ে করবি, তারপর অনুষ্ঠান সবকিছু আমি করতেছি। আই কাজী সাহেব বিপদ। উঠা বসো তো বাবা, দোয়া করতে হবে তো, সুন্দর করে বসো। এই ফাইজলামি করেন? হসপিটালে একটা পেশেন্টের জোর করে বিয়ে পড়াইতে আসছেন? আপনি কি কাজী না অন্য কিছু? চাকু টাকু নিয়ে কি বিয়ে পড়াইতে আসছেন নাকি চিন্তা করতে আসছেন? এই, আমি এই সমাজের একজন মান্যগণ্য ব্যক্তি, সাবধানে কথাবার্তা বলিস, একদম থাপড়ায় দাঁত ফেলায় দেবো। এই বুইরা খাটাস, তুই আমার চিনস তোরা জানি মারা খালাম তোরে। খবরটা চাচাকে ছাড় না, দিন একদম পেটের মধ্যে ঢুকাই। এই চাকুটা দাও তো। ওর মতো কত মাস্তানরে আমি পিঠায় কবুল করাইছি। 2 মিনিট সময় দিলাম, কবুল কইলে কবি, তুই কবুল কইলেও বিয়ে হইব, কবুল না কইলেও বিয়ে হইব। কবুল না কইলে তোর আঙ্গুল কাইটা এনে টিপসই দেবো। এখন চিন্তা করে দেখ কোনটা করবি। তা আমার যদি কবুল বলা না লাগে তাহলে আপনি কবুল বলেন, আর আপনি সিগনেচার করে ডাইনিংটারে বিয়ে করেন। ওরা তো দেখতে কারিনা কাপুরের মতো লাগে, আর আপনার যে বডি আপনার সালমান খানের মতো লাগে। দুজনে মানাইবো ভালো। না তোরে আর সময় দেওয়া যাবে না। এই এই না, না না না, না, না। ও কবুল বল। বাঁচাও! কবুল কর, কবুল বলতে হচ্ছে। চাকু সোতা ওয়াল্লাহ ভাইয়া তুমি শফিক আমার জানে মেরে বানাইলো, বাঁচাও কে কোথায় আছেন? হসপিটালে ডাকা বাঁচাও বাঁচাও বাঁচাও। আপনারা বললেন আপনারা ওনার কাছের লোক, তো গ্যাঞ্জাম কিসের, চিৎকার চেঁচামেচি কিসের? রোগীকে এখন রেস্ট নিতে হবে, আপনারা চুপ থাকুন। দাঁড়া আছো কেন? যাও এখান থেকে। ডাক্তার বললো না আমার রেস্ট নিতে হবে, আমার 1.5 বছর রেস্ট করতে হবে আরো। এই কি আপনি দাঁড়িয়ে আছেন কেন? সিকিউরিটি ডাকবো? সিকিউরিটি সিকিউরিটি না না না, সিকিউরিটি ডাক্তার দরকার না, আমরা চলে যেতেছি। আমরা আসবো। হ্যাঁ, আবার আসবো। এরপরে গরু মোটা তাজা করণের ইনজেকশন রাখবেন, ওই সালমান খানকে মারতে হবে। আমি সালমান খান না, কাজী কফিল উদ্দিন। আমি যারে টার্গেট করি তারে বিয়ে পড়াই দিয়েই ছাড়ি, তোরেও ছাড়ুম না। এই আপনি এখন দাঁড়িয়ে আছেন, যান যান যান, বেরিয়ে যান। চেষ্টা প্লিজ বন্ধু তোর শরীরের কি অবস্থা? আর এই যে বুইড়াটা, হ্যাঁ মনে হয় 2 পা কবরে গেছে গা, চিংড়ি মাছের মতো লাফাইতাছে কে কাহিনী কি? ওই সালমান খান বিয়ে করে নাই তো, এই জন্য চিংড়ি মাছের মতো লাফায়। আর বিয়ের ব্যবস্থা কর।
আমি আসছি না, টেনশন করিস না। দোস্ত চাপে খাই করেছে সব সামনে থেকে স্যালাইন মেলাইন ছুটে বলাইছে। বন্ধু কিরে শফিক ধরতে পারছস? শফিকের হাত থেকে বাঁচতে পারে এমন কেউ আছে? আরে বেটা সালমান খানের ধরে নেই তো এক মিনিট দাঁড়া। তাড়াতাড়ি নিয়ে আয়। চুপ করো একদম চুপ, একদম চুপ কথা বলবি না, চুপ চুপ। নাম নাম এই সালমান খান, কালকে তো খুব কইলি আমার বিয়ে পড়াবি না? আজকে তোর বিয়ে পড়াবো আমরা দুইজনে। আমি তো 22 বছর আগে বিয়ে করছি, এখন তো আমি 6 বাচ্চার বাপ। তুই 6 বাচ্চার বাপ, এখনো 12 বাচ্চার বাপ। কিন্তু তোদের যে যুবক তোর তো যা আজকেই তোর বিয়ে পড়ামো। বন্ধু এই খুশিতে গান গাওয়া উচিত। ওই গান গা, গান গা। আমার তো খুশি লাগতেছে না। খুশি লাগতেছে না তোর? তোর খুশির ব্যবস্থা করতেছি। এই গান ধর, বিয়ার গান ধর। ধর। এই নীলাবাড়ি নীলাবাড়ি বার যুবতী সৈগ বার যুবতী সৈগ ইদিয়া সাজাবো তারে। এই, আমি কিন্তু কাজী সমিতির মধ্যে বিচার দেবো, কোনো কাজই তোমাকে বিয়ে পড়াইবো না, তখন কিন্তু বউ ছাড়া থাকতে হইব। বন্ধু কি কি রইতাছে পিছে বুইরা ছেড়ে দে। মইরা গেলে 6 বাচ্চা সাইতে নিতে হইব। দে ছেড়ে, দে ছেড়ে। ইয়াল্লা কি করলি? বুইরা হাত পা ভেঙে গেছে মনে হয়। চাচা আপনি ঠিক আছেন? হ্যাঁ আস্তে আস্তে এই চাচা গাড়িতে না আপু ভেঙে দিছে, আস্তে আস্তে আমারে মারছে। মারছে। হাই হাই মিলন, তুই কি আজকাল নেশা করস নাকি? নেশা ধরছস? বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি চোখ নষ্ট হয়ে গেছে? তোমার চোখের সামনে বসে বসে আমি গরম গরম চা খাইতেছি আর তুমি এটা নেশা বানাই দিলা। তোমার বিশ্বাস না হলে আমি একটু ঢেলে দেই, চাটা খাও। আমার এই ঢাইলা দেওয়ার দরকার নাই, এই তাহেরির ডায়লগ আমার কাছে বাদ দে। তুই যদি নেশাই না করস তাহলে উকিল বাবারা বাইরে দাঁড়ায় রয়েছে কেন? উকিল বাবা বাইরে দাঁড়ায় আছে কেন? উকিল বাবা হলে সে ভিতরে আসবে, সে বাইরে দাঁড়াতে হবে কেন? আমি ডাক দেই। ডাকো ডাকো। বাবারে বাবা, উকিল বাবা আসে নাই, আসে লাস্টে তোমার ছেলেরে ওই মেয়ে বাঁচতে দিব না, ওই ডাইনির বাচ্চা ডাইনি আমার ঘর মটকায় খাইবো, পুলিশ পালাইছে, আমার জেল হইব, ফাঁসি হইব। ওই পাগল মেয়ের কথা খামাখা কইস না। পুলিশ তো গতকাল মহল্লায় আসছিল। আরে জয়নাল ভাই আমারে বলল যে সরকার মাদক নিধন অভিযানে নামছে, কাউরে ছাড় দিতেছে না। যার কাছে মাদক পাইতেছে তারে ধইরা নিয়ে সোজাসুজি জেলে, জামিন হয় না। বাবারে সত্যি করে কত এতদিন ফাইজলামি ফাতরামি যাই করছস দেখ, 32,000 টাকা খরচ কইরা তোর আমি হাসপাতাল থেকে ছুটাই আনছি তোর মার কান্দাকাটির জন্য। আর এখন যদি শুনি তুই এগুলা ধরছস, আমি কিন্তু নিজের হাতে তোর হাত ধইরা থানায় দিয়া যাবো। আর নেশা পানি করলাই করছো রে। স্যার স্যার ভাই, পুলিশ ভাই, আমার আসলে কোনো নেশা টেশা করে না। আমি ওই মেয়েকে কিছু করি নাই। নেশা মেয়ে এরকম অসংলগ্ন কথাবার্তা বলতেছেন কেন? মানে পুরো কথাই তো সন্দেহজনক। তার উপরে আপনার নামে আছে কমপ্লেন। এখন কি নেশা পানিও শুরু করছেন? তাই বাবা, তুমি ওনার সামনে নেশার কথা কেন বললা? তুমি যে এই বয়সে নেশা করা শুরু করছো, নিজের দোষটাকে আরেকজনের ঘাড়ে চাপাইতে চাও। এই, আমি নেশা করি, থাপড়ে তোর দাঁত ফালাই দিমু। দেখছেন স্যার, দেখছেন? উচিত কথা বললেই বাবাজি বেজার। তোমার কি মনে হয় পুলিশ তারা বোকা? তারা সেকেন্ডে তোমার ঘরের সব নেশাপানি বাইর করে ফেলতে পারে। সরি বলো ওনাদের। পুলিশ ভাই ওরে অ্যারেস্ট করেন। আরে কয়দিন পর পরে উল্টা পাল্টা কি সব করে, নিয়ে যান না কেন? তুমি তো আবু জাহেলের চেয়ে খারাপ, নিজের ছেলেরে তুমি পুলিশের হাতে ধরা দিতে চাও। ভাই পুলিশ ভাই নেন না কেন, রে নিয়ে যা। এই দাঁড়ান,